আমরা এখন এসকিউএল এর সিলেক্ট স্টেটমেন্টের ইউজ দেখব। সিলেক্ট স্টেটমেন্ট হলো এক ধরনের ডিকিউএল বা ডাটা কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এটার সাহায্যে আমরা ডাটাবেজে কুয়েরি করে থাকি। আমরা আমাদের ডাটাবেজের টেবিল থেকে যদি এক বা একাধিক রেকর্ডকে ভিউ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করা হয়ে থাকে। সিলেক্ট স্টেটমেন্ট কিভাবে ইউজ করতে হয় তার জন্য আমরা এডিটরে চলে যাই। সবার প্রথমে আমাদেরকে লিখতে হবে সিলেক্ট কিওয়ার্ড। তার জন্য আমি এখানে লিখে নিচ্ছি সিলেক্ট। তারপরে আমাকে লিখতে হবে আমি কোন কোন কলামের ডেটা ভিউ করতে চাই। আমি যদি টেবিলের সবগুলো কলামের ডেটা ভিউ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি দিব অ্যাস্টেরিস্ক সিম্বল। এটা ইন্ডিকেট করে অল কলাম। তারপরে ফ্রম কিওয়ার্ড আমাকে বলে দিতে হবে আমি কোন টেবিল থেকে দেখতে চাই। আমার টেবিলের নাম হলো স্টুডেন্ট ইনফো। এই টেবিল থেকে আমি সবগুলা ডাটা দেখতে চাই। এবং তার পরবর্তীতে আমি যদি কোনো কন্ডিশন আর না বলে দিই, তাহলে যেটা দেখা যাবে, এটা যদি রান করা হয়, তাহলে সবগুলো রেকর্ড আমার সামনে চলে এসেছে এবং প্রত্যেকটা কলামের জন্য। আমি যদি চাই পার্টিকুলারলি একটা বা দুইটা কলামের রেকর্ড দেখবো, সেটাও কিন্তু দেখা সম্ভব। আমি যদি চাই এখানে নেম এবং সিটি এই দুইটা কলামের রেকর্ড আমি দেখব, তো সেটা ভিউ করার জন্য আমাকে এখানে প্রথমে লিখতে হবে নেম কমা সিটি ফ্রম স্টুডেন্ট ইনফো। এই কোয়েরিটা যদি এক্সিকিউট করি, আমি এখানে দেখতে পারবো শুধু নাম এবং শহর এই দুইটা কলামের ডাটায় আমার সামনে ভিজিবল হয়ে যাচ্ছে। আমি চাইলে এদের সিকোয়েন্সটা অল্টারও করতে পারি। যেমন আমি প্রথমে সিটি কলামের ডেটা দেখতে চাচ্ছি, তারপরে দেখতে চাচ্ছি নেম কলামের ডেটা। তো সিটি কমা নেম এইভাবে যদি দিই এবং এটা যদি এক্সিকিউট করি, আমি দেখব প্রথমে আমাকে সিটি কলাম শো করা হচ্ছে, দেন তারপরে হলো নেম কলাম। আবার সিলেক্ট স্টেটমেন্টের সাহায্যে আমি কিন্তু স্পেসিফিক কতগুলো রোর ভ্যালুও দেখতে পারি বা স্পেসিফিক কতগুলো রেকর্ডও আমার সামনে ভিজিবল করাইতে পারি। যেমন আমি এখানে জানতে চাচ্ছি আমার এই পুরো টেবিলে যার আইডি 0, তার রেকর্ডটা আমি শুধুমাত্র দেখব। তার রেকর্ড দেখব বলতে তার সবকিছু, তার নেম সিটি যা যা আছে, সেই ক্ষেত্রে আমি এখানে সিলেক্ট অল দিতে পারি। ফ্রম স্টুডেন্ট ইনফো, তারপরে আমাকে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হলো হোয়ার। এই হোয়ার ক্লজের সাহায্যে আমি পার্টিকুলারলি একটা দুটা বা একাধিক রেকর্ড নিয়ে আসতে পারি। হোয়ার আইডি, যার আইডি 0, আমি তার ডেটাটা দেখবো, আইডি ইকুয়ালস টু 0। এটা যদি আমি এক্সিকিউট করি, এখানে আমাকে শুধু একটা রেকর্ড দেখাবে। এই যেমন এখানে দেখাচ্ছে 1 রোজ রিটার্ন। সো 0 সানজিদা F2571.11 খুলনা, এই একটা রেকর্ড আমার সামনে ভিজিবল হয়েছে। এটা যে শুধুমাত্র আইডি কলামের উপরে বেস করে আমাকে দেখতে হবে তা না, আমি চাইলে নেমের উপরে বেস করেও দেখতে পারি। আমরা যদি আমাদের টেবিলে ফিরে যাই, আমি চাচ্ছি রফিক যার নাম, তার রেকর্ডগুলো আমি দেখব। তো সেই ক্ষেত্রে এখানে আমাকে নামে বলে দিতে হবে রফিক, নেম ইকুয়ালস টু রফিক। ডেটাটা যেহেতু নিউমেরিক না, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কোটেশনে বলে দিতে হবে রফিক। তারপরে যদি আমি এক্সিকিউট করি, 103 রফিক M2673.21 নোয়াখালী, এই জিনিসগুলো আমাদের সামনে চলে এসেছে। এক্ষেত্রে রফিক নামে যদি আরো মানুষ থাকতো, তাহলে সবার রেকর্ডই কিন্তু আমাদের সামনে চলে আসতো। তো এটা হলো সিলেক্ট স্টেটমেন্টের ইউজ। সিলেক্টের সাথে হোয়ার কে স্পেসিফাই করে দিয়ে আমরা নির্দিষ্ট সংখ্যক কিছু রেকর্ড দেখতে পারি।